দেখো, একটা টপিক যেটা নিয়ে কেউই কথা বলে না যে তোমার সুস্থতা। সত্যি কথা বলতে তুমি এই যে ২টা বছর ধরে পড়াশোনা করছো, বিভিন্ন টিচারের কাছে গেছো, ভাইয়ার কাছে গেছো, অনলাইনে পড়াশোনা করছো, উদ্ভাসে পড়ছো, সব কিছু যদি আমি একসাথে মিলাই, তবে দেখো তোমার পরীক্ষার আগে যদি তুমি কোনো পরীক্ষাতে অসুস্থ হও, তাহলে দেখো এই ২ বছরের পুরা জার্নিটা তোমার জন্য কিন্তু মাটি হয়ে যাচ্ছে। তো আমি খুব করে সাজেস্ট করব যে রেগুলার খাওয়া দাওয়া, রেগুলার ঘুম, তারপরে ফোন কম টেপা বা ইলেকট্রিক ডিভাইসগুলো কম টেপা, এগুলো করে অন্তত একটা ফিট একটা স্ট্র্যাটেজি তোমার জন্য তৈরি করো, যাতে এইচএসসিতে তুমি কখনোই অসুস্থ না থাকো অ্যান্ড প্রপারলি পড়াশোনা করতে পারো। দেখো, এত পরিশ্রমের পরে যদি একটা ফল না পাও, সেটা তোমার অনেক আফসোসের কারণ হবে। আর তোমার সুস্থ থাকা, তোমার পরিষ্কার পরিচ্ছন্নতা, এই সব জিনিসপাতি তোমার উপরেই ডিপেন্ড করে। তুমি যদি প্রপারলি চাও তাহলে তুমি খাওয়া দাওয়া ঠিকঠাক করতে পারো, ঘুম ঠিকঠাক দিতে পারো, কিন্তু না, আমরা তো ফোন বেশি টিপি বা আমরা ম্যাক্সিমাম টাইম ওয়েস্ট করি। তো এইসব কিন্তু অসুস্থতার লক্ষণ। আর এইচএসসিতে একবার অসুস্থ হইলে তোমার ১ বছর পিছায় যাওয়া, অ্যাডমিশন ১ বছর পিছায় যাওয়া, পুরো কেরিয়ার ১ বছর পিছায় যাওয়া, এগুলো অনেক পেইন দিবে। তো আমি সবসময় সাজেস্ট করি তুমি প্রপার অনেক পড়তেছো, এমন পড়া পড়িও না যে হচ্ছে যেখানে ঘুম কম হয় তুমি অসুস্থ হয়ে যাচ্ছ। তো নিজের প্রতি খেয়াল রাখাটা সবচেয়ে বেশি জরুরি। তাছাড়া কিন্তু দিন শেষে এইচএসসি পরীক্ষায় তুমি দিতে পারবা না। আর সবচেয়ে বড় আফসোসের কারণ এটাই হবে। তো আমার ছোট ভাই বোন তোমরা যারা আছো, তাইলে তোমাদেরকে আমি এটাই সাজেস্ট করি যে খুব সুন্দর করে পড়াশোনা করো, কিন্তু নিজের প্রতি যত্ন নিও আর নিজে সুস্থ থাকিও। সুস্থতা একটা বড় নিয়ামত, যেটা তোমরা পরীক্ষা দিতে যখন যাবা তখন বুঝবা। এখন বেস্ট অফ লাক, পরে আরও অন্য কোনো কথা নিয়ে।